সলেমানি তরবারি হাসিলের আমল যেটা, একসাথে আপনারা 10টা তরবারি হাসিল করবেন এই আমলের মধ্যে। আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া বাসিত ইয়া মুজিল্লু ইয়া মাতিন ইয়া মুইযু ইয়া আল্লাহ। এই নামগুলা কি? যাদের রুহানিয়াত শক্তি বেশি 3 বার করে পড়বেন। যাদের রুহানিয়াত শক্তি একটু দুর্বল তারা কি করবেন? 7 বার করবেন। হাত ধারালো তরবারিতে হবে, ডান হাতও তরবারিতে পরিণত করতে পারবেন, বাম হাতও করতে পারবেন। একই সাথে আপনারা রোগীর চোখের সামনে কি করতে পারবেন? তরবারি দৃশ্যমান করতে পারবেন এই আমলের মধ্যে। যে একটা জিন রোগীর চোখের সামনে ভাসছে, এটা কি করতেছে? উল্টাপাল্টা করতেছে। আপনি তার দিকে 10টা তরবারি ছুঁড়ে মারবেন। এই তরবারিগুলা তারে কি করবে? অ্যাটাক দিবে। সে যেদিকে যাবে তরবারিগুলো ওদিকে দৌড়ায় নিয়ে যাবে। তরবারি কি করবে? নিজে থেকেই চলবে। আমার কিছু করতে হবে না। আপনি যদি বলেন যে এরা কি করুক? হত্যা করুক। এই তরবারিগুলো নিজে থেকে তারা হত্যা করবে। এদের না আমল কি? আগুনের মতো আমল। তবে পাওয়ারফুল। ওদের আমল। আমলগুলা বিশ্বাসের সহিত করবে, ইনশাআল্লাহ উপকৃত হবে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অবশ্যই উপকৃত। আচ্ছা। তো পরবর্তীতে যে আমল আছে রোগের কাশফ করা। আমরা অনেকেই আছি যারা কোরআনী চিকিৎসক মুদাব্বির অথবা রাখি। আমরা যখন কোরআন তেলাওয়াত করি জিন হাজির করার জন্য অনেকে দেখবেন কাশফকি লেগেছে। তার চোখের সামনে কি কুকুর, বিড়াল, সাপ অথবা কোনো মানুষ অথবা কোনো জীবজন্তু ছায়া দেখতে অথবা কি কালো কুকুর, কালো বিড়াল এগুলো দেখতে পায় অথবা সাপ দেখতে পায়। তো পরবর্তীতে এদেরকে হুকুম দিতে হয়। আল্লাহর হুকুমে তারা মানুষ আকৃতি ধারণ করে। অথবা যারে দেখতে পাইলো তারে কি করতে হয়? প্রথম হুকুম দিতে হয় যদি সে মানুষের আকৃতি ধারণ করে আলহামদুলিল্লাহ ভালো, ধারণ না করলে তারে কি করতে হয়? একটা কাঁচার ভেতরে বন্দি করতে হয়। আপনারা কি করবেন? সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াতটা পড়ে দিয়ে দিবেন 3 বার অথবা 7 বার অথবা 9 বার। এটা দিয়ে কি যতগুলা আছে সবগুলা কি বন্ধ হয়ে যাবে, একসাথে বন্ধ হয়ে যাবে। আপনি যদি বলেন 8টা 10টা কাছে বন্ধ হোক, 8টা 10টা কাছে বন্ধ হয়ে যাবে। এটা আপনার আল্লাহ তাআলার প্রতি যে কালাম যখন পড়বেন তখন একটা বিশ্বাস আমার মনের ভিতরে রাখতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আল্লাহর কালাম করতেছি, তারা কি হবে? বলতে হবে। আপনার কি বিশ্বাস আছে? এই বিশ্বাস রেখে যখন আপনি ফু দিবেন এবং হুকুম দিবেন ইনশাআল্লাহ ওরা যেখানেই থাক, রোগী যেখানেই দেখতেছে আসমানে জমিনে অথবা কি যে কোনো দেখা গেছে যে সে জায়গায় অবস্থানরত আছে, যেখানেই আছে জঙ্গলে ওখানেই বন্দী হয়ে যায় আল্লাহর কুদরতি ভাবে, আল্লাহর কি গাইবী সাহায্যে, আল্লাহর কালামের সাহায্যে এসে বন্দী হয়ে যায়। তা আপনারা কি করবেন? আমরা যখন কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার সময় দেখা যাচ্ছে যে রোগী শরীরে আসে না, জিনটা কি শরীরে আসে না, চোখের সামনে ভাসে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জিন শরীরে চলে আসে কিন্তু কি চোখের সামনে ভাসে না, চোখে দেখতে পায় না। এমত অবস্থায় করণীয় যারা দেখতে পায় তাদের ক্ষেত্রে কি করবেন? এইভাবে কাজ করবেন। আর যারা দেখতে পায় না তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে তার কাসবটা খুলে নিতে। নিয়ত করবেন যে আল্লাহ এই রোগীর সাথে থাকা যতগুলা জিন্নাত আছে ভালো হোক খারাপ হোক তাদেরকে চোখের সামনে দৃশ্যমান করতে চাইতেছে। আপনি তৌফিক দান করেন। আপনার কালাম পরে দম দেওয়ার সাথে সাথে তারা কি করে? রোগীর চোখের সামনে মানুষের আকৃতিতে দৃশ্যমান। এই নিয়ত করে পরবর্তী করতে হবে। প্রথমত তাওবা করতে হবে, তারপরে দূরত করতে হবে। তাওবা করা শেষে দূরত করবেন। দূরত করা শেষে সূরাতুল ফাতিহা 7 বার পড়বেন। সূরা 7টা পড়বেন। এবং পরবর্তীতে হচ্ছে সূরা ইখলাস 3 বার পড়বেন। 3টা পড়বেন। সূরা ফালাক এবং নাস একবার পড়বেন। সূরা কাফিরুন একবার পড়বেন। আয়াতুল কুরসি একবার অথবা 3 বার পড়বেন। প্রত্যেকবার বলবেন যে আল্লাহর হুকুমে আল্লাহর কালামের শক্তিতে তার চোখের দৃষ্টি উন্মোচন করে দেবে। হ্যাঁ,
তার চোখের দৃষ্টি শক্তি খুলে দেওয়া হোক, সে যেন স্পষ্ট দেখতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করেন। তারপরে পড়বেন আল্লাহ তাআলার পবিত্র নাম ইয়া জাহিরু ইয়া বাতিনু ইয়া নূর, ইয়া জাহিরু ইয়া বাতিনু ইয়া নূর। এগুলো পড়বেন এবং আপনার যে দুই হাতের বুড়ো আঙ্গুল আছে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল দুইটার মধ্যে কি ফু দিবেন, দিয়া তার যে চোখ আছে চোখের যে পাপড়ির উপরের অংশে হালকা হাত বুলাই দিবেন। আঙ্গুল দুইটা কি বুড়ো আঙ্গুল গুলা কি করবেন, আঙ্গুল গুলা দিয়ে একটা ডলা দিবেন। যদি তার চোখের মধ্যে কোনো পর্দা থাকে ভান থাকে তাহলে দেখতে পারবেন। এই জন্য আমলটা করার সময় নিয়ত করবেন, যদি কোনো বাধা থাকে, বন্ধক থাকে, পর্দা থাকে, ভান থাকে, এগুলো কি হোক, ধ্বংস হয়ে যায় এবং তার কাছরটা উন্মোচন হোক, তার কাছরটা কি হোক, খুলে যায়। এই নিয়ত ফিরে কিন্তু আপনাকে করতে হবে। আল্লাহর পবিত্র নাম ইয়া জাহিরু ইয়া বাতিনু ইয়া নূর ৩ বার ৭ বার ১৪ বার ২১ বার করতে থাকবেন, ইনশাআল্লাহ খুলে যাবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই নামটা খুব ভালোভাবে করবেন, উচ্চারণটা সঠিকভাবে করতে হবে। ৭ বার করে ফুটিবেন, ১৪ বার করে ফুটিবেন, ২১ বার করে ফুটিবেন, প্রত্যেকবার হুকুম দিবেন। আল্লাহর হুকুমে কাছরটা খুলে, আল্লাহর পবিত্র নামের শক্তিতে কাছরটা খুলে দেবে, আল্লাহর পক্ষ থেকে খুলে দেবে। এখনই খুলো, এবার কি হুকুম দিবেন আর ফু দিবেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবেন, চোখের মধ্যে ফু দিবেন। আর রোগীরে বলবেন যে আপনি কি দেখতে পাচ্ছেন আমার জানা, আপনার চোখের সামনে কোনো হুজুর দেখতে পাচ্ছেন, অথবা কি আপনার সাথে থাকা জিনগুলা কি করতেছে, কি দেখতে পাচ্ছেন, তারা কোথায় আছে, আপনার বাসা বাড়িতে, অথবা কি কোনো জায়গায় তারা লুকাইতেছে, অথবা কি রোগীরে দেখতেছে। তারপরে পড়বেন সূরাতুল জিলজাল, ৭০ হাত মাটির নিচে যদি থাকে লুকাইতে হবে, আল্লাহর কালামের স্মৃতিতে তারা লাইটের মতো জ্বলতে থাকে। লাইট যেভাবে জ্বললে কি অন্ধকারের মধ্যে যে কেউ দেখে বুঝতে পারে যে এদিকে লাইট মারতেছে, এভাবে কি ওই তার সাথে ভালো দিন অথবা খারাপ দিনগুলা লাইটের মতো চমকাইতে থাকে, চলতে থাকে। তখন রোগী কি দেখে বুঝতে পারবে এটা জাদুকৃত বস্তু হোক, তাবিজ হোক, নকশা হোক, পুতুল হোক, যে কোনো কি বান হোক, কুফরি হোক, অথবা জিন করি মক্কেল দেব দেবী দেবতা শয়তান কারেন জিন আত্মা হোক, হ্যাঁ, দৃশ্যমান। তখন কি করতে পারবেন, যেখানে এভাবে বাইরে আইতেছে লাইটের মতো, ওখানে আপনাকে কি করতে হবে, বন্দি করতে হবে। আর বন্দি করে নিলে পরে পরবর্তীতে করণীয় হচ্ছে সে ভালো হইলে আপনি বলবেন আল্লাহর হুকুমে তারা চাইলে দেবে, সে মুক্তি পায়। যে জেলখানায় বন্দি হয়েছিল অথবা যেভাবে আটক হয়েছিল এখান থেকে সে কি করে মুক্তি পেয়ে যায় আপনার এক কথার মাধ্যমে। আর যদি আপনি যতক্ষণ পর্যন্ত হুকুম না দেন সে যেন করতে না পারে, এভাবে আপনাকে কি করতে হবে, নিয়ত করে পরবর্তীতে তারে বন্ধ করতে হবে। আর হচ্ছে তারে বন্দি করার পরে যদি খারাপ মনে হয় তাহলে কি করবেন, সে বন্দি থাকে, বন্দি রাখা অবস্থায় তার ট্রিটমেন্টটা করে দিবে। যেমন আয়াতুল কুরসি পড়ে ফু দিবে, সে যদি কোনো ভালো জিনের রূপ ধারণ করে, নুরানি চেহারা ধারণ করে, অথবা দেখা গেছে যে সাদা পাঞ্জাবি পায়জামা পাগড়ি পরিধান করছে, নুরানি সুরত ধারণ করছে, আপনি বলবেন আল্লাহর হুকুমে আল্লাহর কালামের শক্তিতে সে ধোঁকাবাজ হয়ে থাকছে, অথবা বেঈমান কাফির মুশরিক হয়ে থাকছে, অথবা বদজিন খারাপ জিন হয়ে থাকছে, রোগীর প্রতি ফিরে থাকছে, তার চেহারা পাতিলের কালির ন্যায় কালো হয়ে যায়, কয়লার মতো কি কালো হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, তার মুখোশটা কি উন্মোচন করে দেয়। সে যে তার যে আসল যে চেহারাটা আড়াল পিটে রাখছে এটা কি করে খোলাসা করে দেয়, যাতে কি ধরা পেরে। একই সাথে সূরা জিলজাল পইড়া যদি কেউ পাইয়া করে ৫ মিনিট অথবা ৭ মিনিট, হ্যাঁ, ইনশাআল্লাহ তার কাজটা তুলে যাবে। অন্য কোনো আমলের দরকার নেই, এক আমলেই যাবে। এরপরে সূরাতুল কদর করবেন, সূরাতুল কদরের পিছনে আল্লাহ তাআলা ২ জন ফেরেশতা নিয়োজিত, মুয়াক্কিল ফেরেশতা বলেন, আসল ফেরেশতা বলেন, হ্যাঁ, নূরি ফেরেশতা বলেন, ২ জন ফেরেশতা নিয়োজিত। আয়াতুল কুরসির পেছনে ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে। সূরা আসরের পেছনে ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত আছে। তো এইটা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কখন কোন সাহায্য আসে এটা বলা যায়। হাদিসের কথা যে আল্লাহর পক্ষ থেকে কি ফেরেশতারাও কি করেন, পাহারা দেয়। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কার আমলের মাধ্যমে নিযুক্ত হবে,
এবং কি কারে পাহারা দিবে, কার কর্মের মধ্যে সাহায্য করবে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এটা আল্লাহ তাআলাই কি ভালো জানেন। তবে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে তো কোনো ক্ষতি নাই। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে কি আমি লাভবান হই। আমি তো ক্ষতিগ্রস্ত হবো না। আল্লাহ তাআলা চাইলে কি আমাকে দিতে পারেন। আমি যদি না চাই তাহলে তো আমি পাবো না। এই জন্য আমাকে কি করতে হবে? চাইতে হবে। তো এই আমলগুলো কইরা কি করবে? ফু দিবে এবং হুকুম লাগবে। এবং পরবর্তীতে হচ্ছে আল্লাহ তাআলার ১০ টা নাম পড়বে। আল্লাহ তাআলা কি করবেন? ১০ টা নাম পড়বেন শুরুতে। আল্লাহর রহমানির রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল গফুর, আল গফফার, আল কাহ্হার। কি নামগুলা পড়তে থাকবেন। আপনার ৯৯ টা নাম পড়বে। প্রত্যেক নামের শক্তিতে তার চোখের মধ্যে, হ্যাঁ, তার চোখের মধ্যে কি করো? আল্লাহ তাআলার পক্ষ থেকে তার চোখের মধ্যে শক্তি দেওয়া হবে, নূর দেওয়া হবে। তার কাশফটা খুলে দেওয়া হবে আল্লাহর নামসমূহ তেলাওয়াত করার মাধ্যমে। তার চোখের পর্দা থাকলে পর্দাটা নষ্ট করে দেওয়া হবে। হ্যাঁ, তার দৃষ্টিশক্তিটা খোলাসা করে দেবে, নতুন করে দেবে। এবার নিয়ত করে কি আপনার এই নামগুলো খুলে কি করবেন? খুলে দিবেন। ইনশাআল্লাহ তার কাশফটা খুলে দেবে। আল্লাহ তাআলার পবিত্র ইসমে আযম আপনারা যে ইসমে আযম পড়তে পারে ৩ বার ৭ বার করে কি করবেন? করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে শক্তি দেয়। যে শক্তি দিলে সে দেখতে পারবে ওদের শক্তি দেয়। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করে। এবার কি আপনাকে বলতে হবে করে দিতে। ইনশাআল্লাহ কাসব খুলে যাবে। আর এই কাসব খোলার জন্য যে শ্রেষ্ঠ আমল, আমি যে আমল বলে দিলাম, এটাই কি কাসব খোলার জন্য শ্রেষ্ঠ আমল? নাকি বলেন যে ভাই ছোট বাচ্চার কাসবটা কিভাবে বলবো? রোগীর কাসবটা কিভাবে বলবো? অথবা আল্লাহ তাআলা নিয়ামত ব্যক্তি তার কাসবটা কিভাবে বলবো? অথবা আয়নাটা কিভাবে করবো? এর ঊর্ধ্বে কোনো আমল নাই। আয়না পড়া সূরা ইখলাস ২১ বার পইড়া ফু দিবেন, আয়না পড়া শেষ হয়ে যাবে। তাওবা করবেন, দরুদ পড়বেন, নিয়ত করবেন। আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে আল্লাহ আয়নাটা এমনভাবে পরিপূর্ণভাবে, হ্যাঁ, প্রস্তুত করে দেওয়া হোক যাতে এই আয়নার মধ্যে দিন পরিমাপ চলতে চলে আপনার কালামের শক্তি। নিয়ত করে কি সূরা আল ইখলাস ২১ বার করে ফু দিবেন আয়না পড়া। এখানে সাথে আয়াতুল কুরসি ৭ বার করে ফু দিবেন অথবা ১১ বার করে ফু দিবেন। নিয়ত করে আয়না পড়া কি কমপ্লিট। আয়না পড়া শেষ। অনেকগুলো আমল আছে যে আমলের মাধ্যমে কি আয়না পড়া। অনেক আমল আছে যে আমলের মাধ্যমে কাজটা খোলা যায়। তো ছোট বাচ্চা হোক, তলারসি হোক, রোগী হোক, হ্যাঁ, আপনারা করতে পারেন। আজকের আমল বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পারছেন? ছাত্র ভাই যারা আছেন কাজ কিভাবে তুলবেন, ছোট বাচ্চা আর রোগী, আল্লাহ তাআলার নিয়ামত পদ্ধতি যারা আছে তাদের কথা বলে